বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেট কাট, আপকামিং ইটিএফ, টোকেন বার্ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ কিন্তু আর্নিং করতে পারেন। তো আজকে কিন্তু আমরা আলোচনা করব যে বিটকয়েন আপনারা দেখছেন যে প্রায় $৯২,৯০৩ কিন্তু বর্তমানে চলছে। তো এখানে যে একটা রেজিস্ট্যান্স লাইন রয়েছে 93 থেকে $৯৪,০০০ দিকে, সেটি কি ব্রেক আউট করতে পারে কিনা এবং ক্রিপ্টো মার্কেট বর্তমান যে পজিশনে রয়েছে সেখান থেকে কি পাম্প করবে নাকি আবারও ডাম্প করবে এবং তার সাথে সাথে যে অল্টস কয়েন রয়েছে সেগুলো কি পাম্প করতে পারে, এ বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো মেন আলোচনায় যাওয়ার পূর্বে এবং চার্টে আপনাদেরকে দেখানোর পূর্বে আমরা একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে চাই এবং কয়েন মার্কেট ক্যাপের একটা নিউজ দিয়ে কিন্তু আমরা আমাদের আলোচনাটা শুরু করতে পারি। তো এখানে দেখুন যে ব্যাংক অফ ব্যাংক অফ আমেরিকা অ্যালাউস 4% ক্রিপ্টো এলোকেশন, অর্থাৎ ব্যাংক অফ আমেরিকা কিন্তু এখানে খুবই একটা পজিটিভ বিষয় কিন্তু এখানে জানাচ্ছে এবং সেটি হচ্ছে ব্যক্তিগত যে পোর্টফোলিও রয়েছে তার কিন্তু 4% কিন্তু তারা ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করতে পারবে এবং এটি বলতে পারেন যে খুবই একটা পজিটিভ নিউজ। কারণ বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যখন এই ডিজিটাল অ্যাসেটকে যখন বৈধতা দেয় তখন কিন্তু এটি অবশ্যই ক্রিপ্টোর জন্য খুবই পজিটিভ একটা বিষয় এবং এজন্য কিন্তু মার্কেটের মধ্যে আমরা ভালো একটা মুভমেন্ট কিন্তু দেখতে সক্ষম হয়েছি। এবং আরেকটা বিষয় হচ্ছে কেভিন হ্যাসেট, যে বিষয়টা আমরা আপনাদেরকে বলেছি যে জেরুমি পাওয়েলের মেয়াদ কিন্তু মে মাস 2026 সালে কিন্তু শেষ হয়ে যাবে এবং তার পূর্বে এই জায়গাতে অর্থাৎ ফেডারেল রিজার্ভ সিস্টেমের নতুন চেয়ারম্যান হিসাবে কিন্তু একজনকে নিয়োগ দিবেন এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন সেটি কিন্তু জানুয়ারির শেষ দিকে তিনি কিন্তু জানাবেন এবং সেখানে কিন্তু কেভিন হ্যাসেটকে নিয়োগ দেওয়া হবে, এ ধরনের কথা বলা হচ্ছে এবং এটি আপনাদেরকে কিন্তু জানিয়েছি এবং এটিও কিন্তু ক্রিপ্টো মার্কেট পাম্পের জন্য দায়ী। তো কেভিন হ্যাসেট কেন গুরুত্বপূর্ণ তা কিন্তু পূর্বের ভিডিওতে আমরা বলেছি, তাও আপনারা যারা নতুন এসেছেন তাদের জন্য। কেভিন হ্যাসেট হচ্ছে হোয়াইট হাউসের একজন আর্থিক উপদেষ্টা এবং তিনি কিন্তু কয়েন বেজে কিন্তু বিগ ইনভেস্টমেন্ট করেছেন, অর্থাৎ মনে করা হয় $1 থেকে $5 মিলিয়ন ইনভেস্টমেন্ট তিনি কিন্তু ক্রিপ্টোতে করেছেন এবং এর জন্য ওনাকে কিন্তু ক্রিপ্টো ফ্রেন্ডলি বলা হয়। এবং যদি উনি নাও আসেন তাও কিন্তু এখানে আরো কিছু নাম রয়েছে, কেভিন ওয়ার্স রয়েছে, ক্রিস্টোফার ওয়েলার রয়েছে, মাইকেল বোম্যান। তো এরাও যদি আসে তাহলেও কিন্তু আমাদের জন্য নেগেটিভ নয় এবং ওরাও কিন্তু ক্রিপ্টো ফ্রেন্ডলি। সো এই নিউজটা কিন্তু আমাদের জন্য খুবই পজিটিভ এবং পলি মার্কেট 88% কিন্তু সম্ভাবনা বলেছে যে মার্কেট কিন্তু একবার হলেও কিন্তু $1,00,000 উপরে যাবে, এ ধরনের প্রেডিকশন কিন্তু পলি মার্কেটে চলছে। তো এটি যে জানুয়ারিতে হবে সেরকম ভাবে নির্দিষ্ট করে কিন্তু বলা হয়নি, তো $1,00,000 উপরে যাবে সে ধরনের বলা হচ্ছে। এবং তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে রেট কাট কি হবে? তো এখানে বিষয় হচ্ছে পলি মার্কেট এখানে জানাচ্ছে যে 90% সম্ভাবনা রেট কাট হবে না। তো এটি অবশ্যই একটা নেগেটিভ নিউজ। কিন্তু এখানে আপনারা দেখছেন যে ইউএস কিন্তু ভেনেজুয়েলাকে আক্রমণ করেছে এবং মনে করা হচ্ছে যে ইউএস কিন্তু ভেনেজুয়েলার অয়েল যে ইন্ডাস্ট্রি সেটি কন্ট্রোল করবে এবং রেট কাট হবে না এই বিষয়টা কিন্তু অনেকে বিশ্বাস করছেন না। তারা মনে করছে রেট কাট হবে, অর্থাৎ এই অবস্থায় তারা কিন্তু কঠিন কোনো সিদ্ধান্ত নিবেন না, এই ধরনের মনে করা হচ্ছে। সো যাই হোক, এখানে কিন্তু আমাদের দুটো নিউজ পজিটিভ আমরা দেখেছি, রেট কাট হবে না এটা একটা নেগেটিভ নিউজ এবং ইটিএফ এ মানি আসছে কিনা এবং হুয়েলসরা কি ধরনের অ্যাকুমুলেশন করছে, ইনস্টিটিউশনাল এখানে কিন্তু বাইং করছে কিনা, এই বিষয়গুলো আপনারা জানেন। ক্রিপ্টো মার্কেট পাম্পের জন্য দায়ী, কারণ আমরা এখানে সামান্য যারা রিটেল ট্রেডার রয়েছি তারা সামান্য পরিমাণ বাইং বা সেলিং এ কিন্তু মার্কেটে সে একটা বলতে পারেন পাম্প বা ডাম্প হয় না। বলতে পারেন যে ইটিএফ, হুয়েলস এবং বড় বড় একুমুলেশন এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। তো ইটিএফ এ কি ধরনের মানি আসলো কিনা তা আপনাদের সাথে এখনই বলবো। তো ইটিএফ এ কিন্তু পজিটিভ নিউজ রয়েছে। BlackRock প্রায় $287 মিলিয়ন সমমূল্যের কিন্তু এখানে বিটকয়েন পারচেজ করেছে। Fidelity 88 মিলিয়ন, ARK 41, Grayscale 15.4, বেনেক এখানে যদিও করেনি, বাকি যারা রয়েছে সবাই কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করেছে এবং ইথেরিয়ামেও কিন্তু মানি এসেছে। BlackRock 47 মিলিয়ন, Bitwise 19 মিলিয়ন, বেনেক 4.6 মিলিয়ন, Grayscale 53 মিলিয়ন। অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখছি যে
ব্যানেক সহ অন্য যারা রয়েছে তারাও কিন্তু ইথেরিয়ামে ইনভেস্টমেন্ট করেছে এবং ইথেরিয়ামে কিন্তু যেমন মানি ইনফ্লো হয়েছে, বিটকয়েন ইনফ্লো হয়েছে, অর্থাৎ ইটিএফ এর মাঝে মানি এসেছে এবং এটি কিন্তু পজিটিভ একটা বিষয়। এবং আপনাদেরকে বলেছি যখন মার্কেটে বিশেষ করে ইটিএফ এ মানি আসবে তখন একটা বুলিশ সাইন নির্দেশ করবে, এটাই স্বাভাবিক। তো এখানে আপনারা জানেন আমি কিন্তু ব্যক্তিগতভাবে একজন শিক্ষক, তাও কিন্তু আপনাদের এই ক্রিপ্টো সেক্টর নিয়ে কিন্তু আমি বলতে পারেন যে প্রতিদিনই কিন্তু এখানে পড়াশোনা প্লাস গবেষণা, এনালাইসিস এগুলো করে থাকি। তো মার্কেট এখন বর্তমান যে পজিশনে রয়েছে সেটি কতদিন সাস্টেন হবে সে বিষয়টা যদি আপনাদেরকে বলি, এআই এখানে জানাচ্ছে যে এটা একটা বুল ট্র্যাপ। অর্থাৎ মার্কেট সাময়িক সময়ের জন্য পাম্প করলো, আবার কিন্তু 10% এর মতো কারেকশন আসতে পারে, এ ধরনের কিন্তু এআই প্রেডিকশন করেছে। তো আশা করি আপনারা বা ক্রিপ্টো মার্কেটের বর্তমান যে পরিস্থিতি সেটি তো অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন, এবং সেটি হচ্ছে অল্ট কয়েন সিজন কি আসবে? যদিও অনেকের কাছে এটা একটা বিরক্তির বিষয়। তো এখানে বিষয় হচ্ছে অল্ট কয়েন সিজন যদি আসেও অল্ট কয়েন 2024 সালে যে পজিশনে ছিল সে পজিশনে যাওয়ার মতো শক্তি কিন্তু মার্কেটের মধ্যে নেই। সো অল্ট কয়েন সিজনের যে চিন্তা, আশা করি যে এই চিন্তাটা আপনাদের একটু বাদ দেওয়া উচিত। এবং এই যে মার্কেট পাম্প ডাম্প করে যখন পাম্প করবে সেখানে কিন্তু আপনি ট্রেড করে এখান থেকে কিন্তু প্রফিট করতে পারেন, এবং এই জন্য কিন্তু আপনি আমাদের এই বিটিসি অল্ট চ্যানেলের পাশে কিন্তু আপনারা থাকতে পারেন, এবং আমরা কিন্তু আপনাদেরকে ফিউচার সিগন্যালও প্রোভাইড করি। এজন্য অবশ্যই টেলিগ্রামে কিন্তু আপনি জয়েন হতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রামের লিংক রয়েছে। তো চলুন মার্কেট অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখিয়ে দেই কি হয়। তো এখানে অলরেডি কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু ফান্ডামেন্টাল বিষয়ে কিন্তু ধারণা দিয়েছি। তো আমার কার্সারের দিকে যদি একটু লক্ষ্য করেন, এই যে এই লেভেলটা যদি আমরা একটু মার্ক করি, এখানে আপনি যদি দেখেন, এখানে আপনি যদি একটি লাইন খেয়াল করেন এই যে এই জায়গাতে, অর্থাৎ 1,93,000 থেকে 94,000 এই ডলার, এই যে জায়গাটা রয়েছে বিটকয়েনের, এটি যদি ব্রেক আউট করতে পারে তাহলে কিন্তু $98,000 দিকে কিন্তু বিটকয়েন যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটি কিন্তু $1,06,000 দিকে যাওয়া, এই যে এখানে যে রেজিস্ট্যান্স লাইন রয়েছে সেখানে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো যদি এই 93 থেকে $94,000 যে সাপোর্টটা সেটি যদি ব্রেক আউট করতে পারে তাহলে কিন্তু আমরা $1,00,000 একটা টাচ আমরা দেখতে পারি। তারপর কিন্তু মার্কেট আবার ডাম্প দিয়ে তারপর কিন্তু আবার একটা পাম্প করার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। কিন্তু যদি এই যে লেভেলটা এটি কিন্তু বেশ কিছুদিন যাবত দেখছি যে এটি কিন্তু ব্রেকআউট করতে সক্ষম হয়নি। যদি এবারও না হয় তাহলে কিন্তু আবারও $88,000 দিকে কিন্তু বিটকয়েন ফল করবে। তো আশা করি ক্রিপ্টো মার্কেটের বর্তমান যে পরিস্থিতি সে বিষয়ে জেনেছেন, এবং বিটকয়েন পাম্প করার সাথে সাথেই কিন্তু আমরা দেখছি ওয়ার্ল্ডস কয়েনও মোটামুটি কিন্তু ভালোই পারফরম্যান্স করছে, এবং বিশেষ করে কিন্তু এখানে বিভিন্ন যে মিম কয়েন রয়েছে সেগুলো কিন্তু পাম্প করছে। তো মিম কয়েন নিয়ে এগুলো কিন্তু আপনি একটু অ্যানালাইসিস করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। তো অবশ্যই আমাদের এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। তো আজকে এখানেই শেষ করলাম। সবার সুস্থতা এবং প্রফিটেবল হোক 2026 সাল, এই কামনা করে এখানেই শেষ করলাম। বাই বাই।